সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ডিভিডেন্ড পলিসি লেকচার শিটের প্রবলেম 11 নম্বর অঙ্কটা করব। এটা হলো শীটের শেষ অঙ্ক। এর আগে আমরা এই চ্যাপ্টারের সব ধরনের নিয়ম করছি, এর মাঝে প্রবলেম 10 যেটা, এটা করা থাকলে প্রবলেম 11টা খুব ভালো করে বুঝবেন। প্রবলেম 10 আর 11 সেম, কোনো বেশি তফাৎ নাই। এখানে প্রশ্নে তারা বলতেছে যে আপনার জেইন কোম্পানি লিমিটেড হ্যাজ 20 লাখ কমন স্টক in a market and present market price is টাকা 125। আর কি শেয়ারের সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। শেয়ারের সংখ্যা 20 লক্ষ শেয়ার। এক একটা শেয়ারের দাম হলো বাজারে 125 টাকা করে। এই তথ্য প্রশ্নে দেওয়া আছে। দুইটা তথ্য দেওয়া আছে, একটা হলো শেয়ারের সংখ্যা, একটা হলো শেয়ারের বাজার মূল্য। এখানে এই জায়গায় আরো তিনটা তথ্য দেওয়া আছে। কমন স্টক, বর্তমানে একটা শেয়ারের আর কি লিখিত মূল্য 50 টাকা, এভাবে 10 লাখ টাকা আছে। এখন লিখিত মূল্য আর বাজার মূল্য তফাৎ কি? ধরেন জিনিসটার দাম আছে 50 টাকা করে, কিন্তু চাহিদা বৃদ্ধির কারণে বাজারে 125 টাকা করে বেচা কেনা হচ্ছে। তাহলে 75 টাকা লাভ হইলো। 50 টাকা দামের জিনিস যদি আপনি 125 বিক্রি করেন, 75 টাকা লাভ হচ্ছে। সেই লাভটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস। সেই অতিরিক্ত মূল্যটা দেওয়া আছে হলো 15 লাখ টাকা। আর ব্যবসা বাণিজ্য করে লাভ করে রাখছে এই প্রতিষ্ঠান 40,50,000 টাকা। মোট 65 লাখ টাকা এই ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা। প্রশ্নে এগুলো দেওয়া। বর্তমানে বিফোর কমন স্টক এক একটা 50 টাকা করে, যদি 20 লাখ হয়ে থাকে তাহলে তার পেইড আপ ক্যাপিটাল 10 কোটি। তার একবার টাকাগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ, 10 কোটি। আর পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস 15 কোটি। আর রিটেন আর্নিং 40 কোটি হবে। হ্যাঁ, তাহলে টোটাল যোগ করলে আসতেছে 65 কোটি টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে। তারা জানতে চাইছে রিকোয়ার হোয়াট উড হ্যাপেন টু দ্য অ্যাকাউন্টস ইফ ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড যদি 10% দেওয়া হয় তাহলে কি হবে? আমরা কিন্তু গত ক্লাসগুলোতে শিখতে পারছিলাম ডিভিডেন্ডের বিষয়গুলো। স্টক ডিভিডেন্ড মানে এই যে 20 লাখ শেয়ার আছে, এই 20 লাখ শেয়ারের আপনার রিকোয়ারমেন্ট এক করতেছি আমরা। আমরা রিকোয়ারমেন্ট করতেছি। এন এর মান দেওয়া আছে 20 লাখ। স্টক ডিভিডেন্ড এই 20 লাখের 10% ডিভিডেন্ড দিতে বলতেছে। তাহলে কত হবে? 2 লাখ। তাহলে টোটাল শেয়ার হবে 22 লাখ। এখন আফটার
কমন স্টক 50 টাকা করে যদি 22 লক্ষ শেয়ারের দাম হয়, তাহলে টাকা আসতেছে আপনার 11 কোটি। এখন এই 2 লাখ শেয়ার মার্কেট প্রাইস, মার্কেট 2 লাখ শেয়ারের মার্কেট প্রাইস 125 করে যদি হিসাব করি, তাহলে আসতেছে হলো 2 লাখ 2 লাখ গুণ 125 যদি গুণ করেন, তাহলে আসে 2.5 কোটি। এর মাঝে কমন স্টক এর দাম, এই 2 লাখের কমন স্টকের দাম কত? এক একটা 50 টাকা করে। তার মানে 1 কোটি হলো কমন স্টকের দাম। এই জন্য দেখবেন 10 কোটি থেকে 1 কোটি বেড়ে 11 কোটি হয়ে গেল। তাহলে বাকি যে টাকাটা, এটা থেকে এটা বাদ দিলে বাকি টাকাটা কি বাড়তি লাভ নিতেছি পেইড ইন ক্যাপিটালের অংশ। 1.5 কোটি হলো পেইড ইন ক্যাপিটালের অংশ। তা এটার সাথে 1.5 কোটি যদি যোগ করি, 1.5 কোটির সঙ্গে যদি আমরা এই টাকাটা 1,50,00,000 যোগ করি, তাহলে 16,50,00,000 হবে এটা। অর্থাৎ স্টক ডিভিডেন্ড দিলে শেয়ার সংখ্যা যেহেতু বাড়বে, শেয়ার সংখ্যা বেড়ে গেলে কমন স্টকও বাড়লো, পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেসও বাড়লো। 75 টাকা করে আপনার 22 লাখ শেয়ার গুণ করলে যেটা আসে আর কি। এখন এই টাকা যে বাড়লো, কোথা থেকে আসলো? আমাদের যে মুনাফা, সেই মুনাফার টাকা থেকে আমরা এগুলা দিচ্ছি। 4 কোটি টাকা মুনাফা ছিল, এখান থেকে আমরা টাকা তাদের 2.5 কোটি টাকা টোটাল, এই যে 2.5 কোটি টাকা মুনাফা দিয়ে দিছি। তাহলে থাকতেছে কত? 37,50,00,000। টোটাল 65 কোটি। এই ছিল আমাদের অঙ্ক। কোয়েশ্চেন থাকলে বলেন। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে তফাৎটা হলো ছোট্ট একটা তফাৎ। যে মার্কেট প্রাইসটা দেওয়া থাকলে এই পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এর মাঝে টাকাটা যোগ করতে হয়, অতিরিক্ত দামটা। এটাই তফাৎ, আর কিচ্ছু না। যদি অঙ্কে মার্কেট প্রাইস থাকে, আর মার্কেট প্রাইস না থাকলে তো আর ঝামেলাই নেই। চলে গেলাম আমরা নেক্সট রিকোয়ারমেন্টে। নেক্সট রিকোয়ারমেন্ট গুলো একেবারে সহজ। বলতেছে ডিক্লেয়ার 3 for 2 স্টক স্প্লিট। 3 for স্প্লিট, স্প্লিট কত বলছে? তাহলে এগুলো তো আর ঝামেলা নেই। হ্যাঁ, একজন মনে হয় কথা বলতে চাচ্ছেন, বলেন কি কোয়েশ্চেন, বলেন কোয়েশ্চেন কি। প্রথমটা একটু আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, ঠিক আছে। যখন স্টক ডিভিডেন্ডের কথা বলবে, এই যে যত পার্সেন্ট স্টক ডিভিডেন্ডের কথা বলবে, আপনার কাজটা হবে নাম্বার অফ শেয়ার যেটা আছে ওটার সাথে এই পার্সেন্টটা গুণ করতে হবে। গুণ করলে স্টকের পরিমাণটা আসবে। আগে শেয়ার এবং স্টক দুইটা যোগ করব, যোগ করলে টোটাল শেয়ার চলে আসবে। টোটাল শেয়ারের সঙ্গে এই যে মার্কেট প্রাইস যেটা আছে এটা গুণ করতে হবে। তাহলে শেয়ারটার মুনাফার পরিমাণটা বেরিয়ে, এই যে ডিভিডেন্ডের টাকার পরিমাণটা আসবে, এই ডিভিডেন্ডের টাকার পরিমাণটাই টোটাল টাকাটা এই রিটেন আর্নিং থেকে বাদ দিতে হবে, এই জায়গায় যাবে। আর যেহেতু 2 লাখ শেয়ারের একটা দাম আছে 50 করে দাম, 2 লাখের 50 করে দাম হলো 1 কোটি। ওই 1 কোটি টাকা এটার সাথে যোগ হবে। এটা দেখাইলেও চলে, না দেখাইলেও চলে। এই 2.5 কোটি থেকে 1 কোটি বাদ দিলে 1.5 কোটি টাকা থাকে, এই 1.5 কোটি টাকা এটার সাথে যোগ হবে। সোজা কথা, 2.5 কোটি এখান থেকে বাদ দিতেছি,
আর ওটা ভেঙে ভেঙে 1 কোটি এখানে যোগ করতেছি, 1.5 কোটি এখানে যোগ করতেছি, এটাই হলো অঙ্ক। যেমন আগে এখানে 10 কোটি ছিল, এখানে 11 কোটি হয়েছে, 1 কোটি বেড়ে গেল। 2.5 কোটি টাকার মাঝে যদি 1 কোটি এই জায়গায় যায়, তাহলে 1.5 কোটি এখানে যাবে। তাহলে এইটার সঙ্গে 1.5 কোটি যোগ করে এখানে লিখতে হবে দুইটা, আর এই তিনটা যোগ করলে এই টাকাটা চলে আসবে। এখান থেকে কমে এই জায়গায় আর এই জায়গায় গেছে। আচ্ছা, এখন আমরা স্প্লিট করব। স্প্লিটটা একেবারে ইজি, আগের মতোই, স্প্লিটের কোনো সেরকম কোনো তফাৎ নাই। যদি তারা স্প্লিটের কথা বলে, বি নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করতেছি, স্প্লিটের কথা বললে আমাদের কোনো কিছুই ঝামেলা নাই। টাকার কোনো পরিবর্তন হবে না, টাকা যেখানে যা আছে তাই হবে। 1 কোটি থাকবে এখানে, 10 কোটি থাকবে এখানে, এখানে 15 কোটি থাকবে, এখানে 40 কোটি থাকবে, টোটাল 65 কোটি থাকবে। এখন ডিক্লেয়ার মানে ঘোষণা করা হইলো 3 for 2 স্টক স্প্লিট। 3 for 2 স্টক স্প্লিট, অর্থাৎ যার দুইটা আছে তাকে তিনটা করা হবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, স্প্লিটের কথা যদি বলে, দুইটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং ওয়ান, নাম্বার অফ শেয়ার আগে ছিল 20 লাখ, উপরে 3 নিচে 2 হয়ে যাবে 30 লাখ। আর ওয়ার্কিং টু, প্রাইস, প্রাইস হলো এক একটা দাম কত, 50 করে। এটা উল্টা আর কি, ভাগ দিতে হয়। এটা উল্টা কি, ভাগ দিতে হয় আর কি, এখানে গুণ হয়, এখানে ভাগ হয়। ভাগ দিলে আপনারা জানেন, ভাগ দিলে কি ঘটে। ভাগ দিলে ভাগ চিহ্নটা পরিবর্তন করলে উপরে 2 নিচে 3 চলে আসে। অর্থাৎ এখানে যে ঘটনা ঘটবে এটার উল্টাটা এখানে হবে। অর্থাৎ এখানে উপরে 3 নিচে 2 যদি হয়, তাহলে এখানে উপরে উপরে 2 নিচে 3 হবে, উল্টা কাজ হবে। আসতেছে 3 3 3 3 3 3 3 যে 3 শেষ নাই, এত তো 3। আপনার এক একটা 3 3 3 3 3 3 করে আসবে, গুণ 30 লাখ, গুণ করলে এটা চলে আসবে, শেষ স্প্লিট। দুই ভাবে করতে পারেন। একটা হলো শেয়ারের সাথে এই জায়গায় গুণ করবেন, এখানেও গুণ করবেন, কিন্তু এখানে যে কথাগুলো লিখবেন এটার উল্টাটা লিখতে হবে। এই জায়গায় 3 যদি উপরে থাকে 2 নিচে লিখতে হবে, 2 যদি উপরে থাকে 3 নিচে লিখতে হবে। এই জায়গার উল্টাটা এখানে করতে হবে। এটা হলো স্প্লিটের নিয়ম। এখন যদি আমরা আগের অঙ্কে ফিরত চাইতেছি, প্রবলেম এটাতে 2 for 1 স্প্লিট, তখন আমরা 2 কে উপরে লিখছি, 1 কে নিচে লিখছি। মনে মনে 1 দেখাই নাই, 1 নিচে লেখা কথা যে কথা, না লেখা একই কথা। পরে নিচে করছি কি, 2 উপরে 1 নিচে, 1 উপরে 2 নিচে। এই কাজটা আগের অঙ্কে করছে। এখন এখন 3 নাম্বার 2 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝে গেলে ওকে লেখেন, নাহলে কোয়েশ্চেন করতে পারেন। 3 নাম্বার রিকোয়ারমেন্ট 1 for 2 রিভার্স, সরি এটা এখানে, ডিক্লেয়ার রিভার্স স্টক স্প্লিট 1 for 4। 1 for 4 কমাইতে বলতেছে, 1 for 4 রিভার্স। রিভার্স বললে 1টা উপরে 4টা নিচে, বড় সংখ্যাটা নিচে হবে, ছোটটা উপরে হবে। রিভার্স বললে উপরে 4 নিচে 1। রিভার্স বললে উল্টা। আর স্প্লিট বললে বড়টা উপরে ছোটটা নিচে। সেই হিসাবে এখানে আসবে, আমরা এটা সি নাম্বার রিকোয়ারমেন্ট, 3 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি, 50,000 শেয়ার, 50 না 5 লাখ শেয়ার,
আর এটা হলো 200। 5 লক্ষ গুণ 200 হয়ে গেল 10 লক্ষ। এই ছিল আমাদের স্প্লিটের অঙ্ক। রিভার্স বললে বড় সংখ্যাটা নিচে ছোটটা উপরে, আর স্প্লিট বললে ছোটটা বড়টা উপরে নিচে ছোটটা নিচে। আর শেয়ারের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে এটা উল্টা ঘটনা ঘটবে প্রাইজের ক্ষেত্রে। চ্যাপ্টার কিন্তু শেষ। তা আজকে হলো মাসের 22 তারিখ। আমরা এই মাঝখানে আর নতুন চ্যাপ্টার শুরু করব না। যারা নিউ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এসব সাবজেক্টে ভর্তি হয়েছেন, তাদেরকে নেক্সট মান্থের 1 তারিখে ক্যাপিটাল স্ট্রাকচার পড়ানো হবে। হ্যাঁ, 1 তারিখে শুরু করবো, মাঝখানে আর শুরু করবো না। মাঝখানে পারলে সলভ ক্লাস নিতে পারি, যদি আপনাদের অঙ্ক নিয়ে সমস্যা থাকে সলভ ক্লাস হবে। আর যারা পরীক্ষার্থী তাদের তো পরীক্ষার্থী দিনের আগে সলভ ক্লাস হবেই। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।